হজকে অস্বীকার করলে কাফের, বেঈমান। কারণ সে ফরজকে, আল্লাহর হুকুমকে অস্বীকার করলো, কোরআনকে অস্বীকার করলো। সাধ্য না থাকলে হজ করবে না, সাধ্য সামর্থ্য থাকলে হজ জীবনে একবার করা ফরজ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কাবা শরীফ, আল্লাহর ঘর তওয়াফ করা, হজ করা আল্লাহকে রাজি খুশি করার জন্য সামর্থ্যবান ব্যক্তির উপরে জীবনে একবার ফরজ। উমরা করা নফল। উমরা জীবনে যতবার মন চায় করতে পারবেন, কিন্তু সামর্থ্যবান ব্যক্তির উপরে একবার হজ করা ফরজ। কেউ একবার ফরজ হজ আদায় না করে, সামর্থ্যবান ব্যক্তি একবারও ফরজ হজ, বড় হজ না করে শতবার উমরা করেছে, শতবার, তার ফরজ আদায় হয়ে যাবে? যাবে না। আল্লাহর হুকুম সে আদায় করলো না। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করো, উমরা করো। হজ করা ফরজ সামর্থ্যবান ব্যক্তির উপর, উমরা করা নফল। হজ এর আবিধানিক অর্থ হচ্ছে এরাদা করা, ইচ্ছা করা। পারিভাষিক অর্থ হচ্ছে সামর্থ্যবান ব্যক্তি, অর্থাৎ এক মাসের জন্য, হজের মৌসুমের জন্য পরিবার পরিজনকে, স্ত্রী সন্তানদেরকে ভরণ পোষণ খরচ আদি দিয়ে যেতে পারে। তার আসা যাওয়ার খরচও আছে, কর্জ নাই, ঋণ নাই, অভাব অনটন নাই। সৌদি আরব গিয়ে থাকা খাওয়ার খরচও তার আছে। এই ব্যক্তির উপরে হজ ফরজ। বদলি হজ জায়েজ। বদলি নামাজ নাই, মানে আপনি নামাজ পড়তে পারতেছেন না, আরেকজনকে দিয়ে নামাজ পড়াচ্ছেন, এটা নাই, বদলি নামাজ নাই। হ্যাঁ, নামাজের ফি দিয়ে দিতে পারবে বার্ধক্য ব্যক্তি, নামাজ কাজা আদায় না করতে না পারলে ফি দিয়ে দিতে পারবে যে, কিন্তু বদলি নামাজ নাই। বদলি হজ আছে না নাই? আছে, বদলি হজ আছে। কোন ব্যক্তির উপরে হজ ফরজ, সাধ্য আছে, তৌফিক আছে, সামর্থ্য আছে, সে ফরজ হজ আদায় করে নাই, বার্ধক্যকালে বুড়ো বয়সে চাচ্ছে, পারতেছে না, শক্তি নাই, শরীরে শক্তি নাই, তাহলে আরেকজনকে তার বদলে হজে পাঠাইতে পারবে, এটা জায়েজ। মৃত ব্যক্তি, তার উপরে হজ ফরজ ছিল, সে মারা গেছে, তার সন্তানেরা চাইলে ওই মৃত ব্যক্তির নামে হজ করতে পারবে, বদলি হজ। কাউকে দিয়ে হজ করাইতে পারবে, বদলি হজ। ইসলামের মধ্যে যত ইবাদত আছে, যত আমল আছে, সবচাইতে কষ্টের ইবাদত, কষ্টের আমল কি? নামাজ না হজ? রোজা না হজ? হজ। হজ ইবাদতে জিসমি, ইবাদতে মালি, আর্থিক ইবাদত, শারীরিক ইবাদত। হজ বেশি কষ্ট, হজ করা বেশি কষ্ট, সওয়াবও বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু ইল্লাল জান্নাহ। কবুলকৃত হজের একমাত্র প্রতিদান
মকবুল হজের একমাত্র বদলা, প্রতিদান, প্রায়শ্চিত্ত ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ, ডাইরেক্ট জান্নাত। একটা জরুরি মাসআলা, অধিকাংশ মুফতিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম বলেছেন মহিলাদের উপরে টাকা থাকলেই হজ ফরজ নয়। মহিলাদের টাকা থাকলে, কোটি টাকা আছে মহিলার উপর, হজ ফরজ নয়। হজে যাওয়ার জন্য মহরম ব্যক্তি থাকতে হবে। মহরম ব্যক্তিকে ওই মহিলার সাথে তার আব্বা, তার বাপ থাকতে হবে, না হয় তার স্বামী থাকতে হবে, না হয় তার কলিজার টুকরা ছেলে সন্তান থাকতে হবে, না হয় তার আপন ভাই, এরকম কোন মাহরম ব্যক্তি থাকতে হবে। শুধু টাকা থাকলেই মহিলার উপরে হজ ফরজ না। কারণ মাহরম ব্যক্তি ছাড়া এই মহিলা কার সাথে হজে যাবে? পরপুরুষের সাথে। এখন আমাদের দেশে অনেকে বলে হজের আগে উমরা করা জায়েজ নেই, উমরা করলে হবে না, অথবা উমরার আগে হজ করা জায়েজ নেই, মানে উমরার আগে হজ করতে হবে। আবার অনেকে বলে হজের আগে উমরা করতে হবে, আগে উমরা করার জন্য পার্সোনাল উমরা করার জন্য যেতেই হবে, এরকম অনেকে বলে। এটা কুসংস্কার, এটা অপসংস্কৃতি। উমরা করার আগে হজ করলে হবে কি হবে না? হবে। হজ করার আগে উমরা করতে গেলে জায়েজ আছে না নাই? আছে, জায়েজ আছে। এবং কি বড় হজ, ফরজ হজ করার আগে সেখানে হাজিদেরকে আগে উমরা করাই ফেলে। বলতে চাচ্ছি এটা, উমরা করার আগে, পার্সোনালি উমরায় যাওয়ার আগে বড় হজে, ফরজ হজে যাওয়া জায়েজ হবে না যে তা না। আবার উমরা করার আগে বড় হজ করো জায়েজ। একটার জন্য আরেকটা ঠেকাই পড়ে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কয়বার উমরা করেছেন বলেন? জীবনে রাসূলে কয়বার উমরা করেছেন? এই প্রশ্নের উত্তর দেন। 4 বার। কয়বার উমরা করেছেন? 4 বার উমরা করেছেন। মনে রাখবেন, একবার হজ করেছেন, একবার হজ করেছেন, 4 বার উমরা করেছেন। হজের 3 ফরজ। 1 নম্বর ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা, ইহরাম বাঁধা মানে আমরা মনে করি শুধু সাদা কাপড় একটা বাঁধা না। হজের প্রস্তুতিকে ইহরাম বলে। মাথা মুন্ডানো, মাথা ছাটা, চুল ছাটা, গোসল করা, নখ কেটে ফেলা ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন করা, পশম লোম, এহরাম কাপড় পরা, এগুলো সব কিছুকে এহরাম বলে। 1 নম্বর ফরজ হজের ইহরাম বাঁধা। 2 নম্বর কাবা শরীফ তওয়াফ করা। 3 নম্বর আরাফার ময়দানে অবস্থান করা। হজের কয় ফরজ? 3 ফরজ। এই 3 ফরজ থেকে একটা ফরজ যদি কোনো হাজি আদায় না করে, দম দিলেও হবে না, দম দিলেও হবে না। এই 3টা ফরজ। আর কয়েকটা কাজ আছে ওয়াজিব, যেমন নাকি মাথা মুন্ডানো ওয়াজিব, তারপরে সাফা মারওয়া সাই করা ওয়াজিব, মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব, শয়তানকে পাথর মারা ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব, তোয়াফুল বিদা, বিদায়ী তোয়াফ করা, তোয়াফুল কুদুম, সর্বপ্রথম একটা তোয়াফ করা ওয়াজিব। এই ওয়াজিবগুলো থেকে যদি কোনো একটা ওয়াজিব আদায় না করে হাজি, তাহলে তার দম দিতে হবে। একটা দুম্বা অথবা একটা উট আল্লাহ রাস্তায় সৎকা করে দিতে হবে, বা জবে করে গোস্তগুলো সৎকা করে দিতে হবে। এটাকে বলে দম। কিন্তু ফরজ আদায় না করলে, হজে 3 ফরজ আদায় না করলে দম দিলে হবে না। ওয়াজিব আদায় না করলে দম দিলে হবে। সামনে আগামী 1 মাস পরেই জিলহজ মাস। জিলহজ মাস সম্পর্কে
আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি, জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম আল্লাহ তাআলা কসম খাচ্ছেন, 10 রাতের কসম। এই 10 রাতের এমন ফজিলত, কোরবানির আগের, জিলহজ মাসের চাঁদ দেখার পরে কোরবানির আগে দিনের বেলায় নফল রোজা রাখবেন, রাতের বেলায় নফল ইবাদত করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল আদায় করবেন, দান সদকা করবেন, দুরূদ শরীফ পড়বেন, এই আমলগুলো করবেন, নফল নামাজগুলো পড়বেন, সলাতুত তাসবিহ, সলাতুল হাজত, সলাতুল শুকর, সলাতুত তাহাজ্জুদ, এগুলো আদায় করবেন। জিলহজ মাসের চাঁদ দেখার পরে কোরবানির আগে দিনের বেলায় নফল রোজা রাখবেন, রাতের বেলায় নফল ইবাদত করবেন। বিশেষ করে কোরবানির আগের দিন, আরাফার দিন, জিলহজের 9 তারিখ যদি রোজা রাখেন, আল্লাহ তাআলা আপনার আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অনেক উলামায়ে কেরাম বলেছেন 2 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আপনার অ্যাকাউন্টে দান করবেন। সুবহানাল্লাহ। আরাফার দিন রোজা রাখবেন,